হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, অনেকেই আমাকে কমেন্ট করেছে বা অনেকে জানি, আমি আমার পার্লারেও অনেকে আসে, প্রচুর প্রচুর ড্রাই স্কিন নিয়ে ভীষণ ভীষণ সমস্যা। আর ড্রাই স্কিন সত্যিই সমস্যা করে, কেননা দেখো যখন শীতকাল হয় ড্রাই স্কিন এত খসখসে হয়ে যায় যে গালের এই সাইডগুলো না ফেটে যায়, জানো তো, ফেটে চামড়া চামড়া ওঠে, মানে খুশকির মতো এরকম ছাল ছাল উঠে যায় অনেকের। আবার অনেকের এত ড্রাই স্কিন যে কোনো ক্রিম ইউজ করলে বা যা ইউজ করি স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর না অ্যাবজর্ব হয়ে যায়, মানে আর অয়েল দেখা যায় না, এত পরিমাণে ড্রাই স্কিনের জন্য বয়সের ছাপটা বেশি পড়ে, ড্রাই স্কিনের জন্য যে কোনো মেকআপ ফেটে যায়, ঠিক আছে, স্কিনের ভীষণ প্রবলেম হয়, যে কোনো কিছুর জন্যই ড্রাই স্কিন খুব সমস্যা করে। এবার এবার তোমাদের প্রথমে বলি যে ড্রাই স্কিনের কীভাবে যত্ন করবে। ড্রাই স্কিনটাকে কিন্তু আমরা একদম খালি রাখতে পারবো না। যাদের ড্রাই স্কিন তারা সবসময় স্কিনে কিছু না কিছু অ্যাপ্লাই করবে। যেমন ধরো সকালবেলায় ঘুম থেকে উঠলে ক্লিনজার করলে, ক্লিনজার করার পর, আর ক্লিনজারটা কেমন ক্লিনজার ব্যবহার করবে দেখো, একদম অয়েলি ক্রিমি ক্লিনজার পাওয়া যায়, সেই ক্লিনজার ব্যবহার করবে যাতে ক্রিমি থাকে। ক্রিমি ক্লিনজার বা ক্রিমি ফেস ওয়াশ, মানে জেল নয়, ক্রিমি ফেস ওয়াশ পাওয়া যায়, সেই ফেস ওয়াশ ইউজ করো। সবসময় স্কিনটাকে ক্রিমি করে রাখার চেষ্টা করো। যেমন ক্রিমি ক্লিনজার দিয়ে মুখটা ওয়াশ করলে, তারপর টোনার লাগানোর পরে ময়শ্চারাইজার লাগানোর পরে তারপরে দিনের বেলায় হলে ডে ক্রিম কিন্তু অবশ্যই লাগাবে, বা সানস্ক্রিন অবশ্যই তোমরা লাগাবে। রাতের বেলায় কি করছো তোমরা? রাত্রেবেলায় নাইট ক্রিম ইউজ করছো। নাইট ক্রিম ইউজ করার আগে ক্লিনজার করছো, টোনার লাগাচ্ছ, তারপরে হচ্ছে গিয়ে সিরাম লাগাও, তারপরে হচ্ছে গিয়ে নাইট ক্রিম লাগাও। এটা কিন্তু একদম ড্রাই স্কিন কেন, সব স্কিনের জন্যই, কিন্তু আমি স্পেশালি আজকে ড্রাই স্কিন নিয়েই কথা বলছি। আর বাইরের প্রোডাক্ট লাগানো ছাড়া ঘরে কি করবে? ঘরোয়া পদ্ধতি, মানে ঘরের জিনিস দিয়ে, যেমন ধরো একটা কলার অর্ধেকটা নিয়ে মিক্সিতে মিক্সার করে বা চটকে নিয়ে তার মধ্যে 1 চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মধু আর কলাটা মিশিয়ে নেওয়ার পর ফুল ফেসে এবং গলায়, ঠিক আছে, ভালো করে লাগিয়ে 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেওয়ার পর 2 মিনিট হালকা হাতে এইভাবে ওপর থেকে এরকমভাবে এইভাবে করে 2 মিনিট মাসাজ করার পর তারপরে স্কিনটা ধুয়ে ফেলার পর দেখবে এত সুন্দর হাইড্রেট থাকবে, স্কিনটা সফট থাকবে, মানে ড্রাই স্কিন তোমার মনেই হবে না। ঠিক আছে, এইভাবে তুমি অ্যাপ্লাই করো। আরও একদিন করতে পারো, ওটা একদিন করলে, আর একদিন কী করলে, 1 চামচ নারকেল তেল নিলে, 1 চামচ মধু নিলে, ঠিক আছে, আর 1.5 চামচ বলছি, 1/2 চামচ লেবুর রস। তাহলে 1 চামচ নারকেল তেল, 1 চামচ মধু আর 1/2 চামচ লেবুর রস, 3টে একসঙ্গে মিক্স করে ফুল ফেসে ভালো করে লাগানোর পর আধ ঘন্টা মুখে রেখে দিলে, রাখার পর মুখটা ধুয়ে ফেলার পর তুমি দেখতে পারবে স্কিনটা একদম গ্লোয়িং এবং সফট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করছো, তারপর স্কিনটা হাইড্রেট হবে আর স্কিনে একটা অয়েল ব্যালেন্স আসবে। যেহেতু আমি নারকেল ঘরোয়া রেমেডি তুমি ইউজ করো, দেখবে স্কিনটা অতটা ড্রাই থাকবে না, অনেকটা ভালো হবে। তারপরে দেখো, শুধুমাত্র ঘরোয়া পদ্ধতি করলে হবে না, বাইরে থেকে যেরকম বললাম ময়শ্চারাইজার, ক্লিনজার, টোনার, ক্রিমি ক্লিনজার বা ক্রিমি ফেস ওয়াশ, টোনার, তারপর নাইট ক্রিম, রাত্রেবেলায় নাইট ক্রিম, দিনের বেলায় ডে ক্রিম, এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, আর তোমরা যদি জানতে চাও যে কোন কোম্পানির বা কিসের ইউজ করবে সেটা আমাকে জানিও, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো আমার খুব ভালো লাগবে। এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।